খালিদ মিয়া গ্রামের সবচেয়ে ভালো ছাত্র। তার তো অনেক নানান রকম ডিগ্রি আছে, তবে তার কোনো চাকরি নেই। কোনো রকম টিউশনি করে জীবন চলে। খালিদ মিয়া প্রতিদিনের মতো আজও চাকরির খোঁজে বের হয় এবং কিছু টিউশনি করে খালিদ এবং তার মায়ের জীবিকা নির্বাহ করে। এত হাজার হাজার টাকা নষ্ট করলাম এই পড়ালেখার জন্য। কি হবে এত ডিগ্রি দিয়ে? এখন তো কোনো ফায়দাই হলো না দেখছি। কি খবর ভাই? আপনাকে খুব টেনশন মনে হচ্ছে। আপনি কোনো কারণে টেনশন করছেন, আমাকে জানাতে পারেন? ভাই, আমার বাবা নেই। আমার বাবার রেখে যাওয়া অল্প কিছু সম্পদ ছিল, যেগুলো বিক্রি করে আমার পড়ালেখার খরচ এবং সংসার চালিয়ে গিয়েছিলাম। পড়ালেখা ঠিকঠাক শেষ করলাম, তারপর অনেক সার্টিফিকেট বা ডিগ্রি অর্জন করলাম। এখন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়ার পর ইন্টারভিউর রেজাল্ট ভালো হলে আমাকে বলে আপনার চাকরি কনফার্ম। কিন্তু আপনার 4 লক্ষ 5 লক্ষ টাকার প্রয়োজন। আমার কাছে তো ভাই এত টাকা নেই, আমি কি করে দেব? তাই আর চাকরি হয় না। আচ্ছা, আপনার ফাইলগুলো দেখি তো, আপনি কি কি মেধা অর্জন করেছেন। ওহ, আপনার মেধা তো অনেক ভালো। আপনার মতো একজন লোক আমাদের অফিসে দরকার। তুমি ধানমন্ডি 27 নম্বর, ঢাকায় এই ঠিকানায় আমার অফিস। তুমি আমার অফিসে কাল থেকে চাকরিতে জয়েন করবে। আমার অফিসের নিয়ম হলো চাকরিতে জয়েন হওয়ার সময় 50,000 টাকা সকলের থেকে নেই। তাদের কোনো বিপদ আপদ হলে তাদের টাকা তাদেরকে ফিরিয়ে দেই, অথবা রিটায়ার্ডে গেলে তাদের এই অতিরিক্ত টাকাগুলো দিয়ে দেয়। যদি তুমি 50,000 টাকা দাও তাহলেই তুমি জয়েন করতে পারবে। স্যার, আমাকে যদি চাকরিটা দেন তাহলে আমার অনেক উপকার হয়। আমি আজই আপনার টাকার ব্যবস্থা করছি। ছেলেটি তার মাকে সাইফুলের ব্যাপারে যত কথা হয়েছিল সমস্ত কথা বুঝিয়ে বলছিল। তখন তার মাও সন্তানের ব্যাপারে না করে পারল না। সাইফুল, তোমার ব্যাপারে খালিদ আমাকে সমস্ত কিছু বুঝিয়ে বলেছে। এটাই আমাদের শেষ সম্বল। এটা বিক্রি করে টাকাগুলো তুমি রেখে আমার ছেলেকে তোমার অফিসে চাকরিতে জয়েন দাও। আপনি আমার মায়ের মতো, আপনি এ ব্যাপারে কোনো টেনশন করবেন না। হাই হাই, এটা তো একটি পরিত্যক্ত বাড়ি। সাইফুল স্যারকে ফোন দিতেছি, ফোন ধরতেছে না। হাই হাই, আমি তো প্রতারকের পাল্লায় পড়লাম। মা, আমি তোমার শেষ সম্বল, স্বর্ণের বালাটা রক্ষা করতে পারলাম না। সাইফুল একটা প্রতারক ছিল মা, আমি বুঝতে পারিনি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। সাইফুলের মতো প্রতারক আমাদের আশেপাশেই অনেক আছে। তারা সবসময় ভালো ব্যবহার, মিষ্টি কথা আর সহজ সুযোগ দেখিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে। তাই যে কোনো কাজ করার আগে ভালোভাবে যাচাই বাছাই করুন। সহজে কিছু পাওয়ার লোভে কখনোই সিদ্ধান্ত নেবেন না, কারণ এই লোভই আপনাকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে। চাকরি হোক বা বিদেশ যাওয়ার সুযোগ, যদি কেউ আগে টাকা চায় তাহলে অবশ্যই সতর্ক হন। মনে রাখবেন, প্রতারকদের কাছে টাকাই সবকিছু। মানুষের কষ্ট, স্বপ্ন বা জীবনের মূল্য তাদের কাছে কিছুই না। লোভে নয়, সচেতনতায় বাঁচুন, নইলে স্বপ্নই একদিন দুঃস্বপ্ন হয়ে উঠবে।